নমস্তে মিত্রগণ, মুর্শিদাবাদ সারগাছি রামকৃষ্ণ মিশনের একটি কৃষি এবং হস্তশিল্পের মেলা। তার সঙ্গে আমিও এসেছি কিছু পঞ্চগব্যের ওষুধ, নস্যঘৃত, সেই সব প্রোডাক্টের কিছু প্রচার এবং অর্জুন গাছের ছাল, আয়ুর্বেদিক বিষয়গুলো কিছুটা সচেতন করা মানুষকে। স্বদেশী জাগরণ। তো আমাদের কুটির শিল্প এবং গ্রামীণ অর্থনীতির বিষয়ে আমাদের সমাজ যদি সচেতন হয় তাহলে কি হবে, বিদেশি যে আমাদের বিদেশি নির্ভরতা, সে একটা মাজন আমরা ব্যবহার করছি, সেই মাজনের কোটি কোটি টাকা বিদেশে যাচ্ছে। ছোট ছোট বিষয় একটু ভাববেন। কিন্তু আমাদের ভারতবর্ষ একসময় সোনেকা চিড়িয়া ছিল, আমাদের ভারতবর্ষে বিশ্বে থেকে অর্থ আসতো। তো এখন আমাদের ফিজিক্যাল ডেফিসিট, অর্থনৈতিক রপ্তানি আমদানির মধ্যে বৈষম্য আছে। আমাদের বিদেশে রপ্তানি আমাদের যে পরিমাণ অর্থ হয় তার থেকে আমদানি বেশি করতে হয়। এর ফলে কি হয়, আমাদের অর্থনৈতিক কমজোরি হয়, টাকার অবমূল্যায়ন হয়। কিন্তু আমাদের তার সঙ্গে আমাদের যে কর্মসংস্থানেও কিন্তু দিনে দিনে চাপ পড়ছে। এবং এই যে মেশিন ভিত্তিক একটা আমাদের কারখানা, এইখানেও অনেক আমাদের গ্রামের মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে তাদের খাটিয়ে নেওয়া হচ্ছে, কিন্তু সেই পরিমাণে তাদের অর্থ দেওয়া হয় না। আর এর মূল কারণ হলো শিক্ষা ব্যবস্থা, যেখানে আত্মনির্ভরতার শিক্ষা নেই। কিন্তু আমাদের এই বিষয়গুলো জানলে, গো সেবার সঙ্গেও যদি যুক্ত হন, সেখানে গোবর গোমূত্রকে কাজে লাগিয়ে অনেক কিছু করা যায়। তার মধ্যে মাজন, ধূপ, কৃষিকাজের বিভিন্ন ওষুধ তৈরি, জৈব কৃষিকাজ, আমি আগেও বলেছি আপনাদের, সেগুলো আমি নিজেও করি। ধূপ, মাজন, যেগুলো হার্বাল, সেগুলো নিজেও ব্যবহার করতে পারবেন। কিছু কিছু মানুষকে দিয়ে একটা অর্থনৈতিক উপার্জন করা সম্ভব। তাছাড়াও যে আশেপাশের আপনাদের মানুষদের দেখাবো যারা কৃষিকাজের ওপর এপিসি বানিয়ে বিভিন্ন রকম শুদ্ধ জিনিস বিক্রি করছে, কিছু কুটির শিল্প, সেগুলো আপনারা দেখতে পাবেন অবশ্যই। তো আপনারা দেখুন, আমি কিছু মানুষের ইন্টারভিউ নিয়েছি। তো আপনারাও জ্ঞান অর্জন করুন, বিশেষ করে রাজীব দীক্ষিতের ভিডিওগুলো দেখুন, সেখানে অনেক কিছু জানতে পারবেন আপনারা। এবং সেগুলো জীবনে যদি আমরা কাজে লাগাই, অবশ্যই কিছু না কিছু করতে পারবো। এবং আমরা বাড়িতে থেকে যদি কিছু করতে পারি, তাতে জীবন অনেক ভালো হবে। গ্রামের পরিবেশ শুদ্ধ আছে। শহরে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, আমার যেতে ইচ্ছা করে না। মাঝে মাঝে যখন যাই খুবই বিরক্ত লাগে, পরিবেশ, প্রকৃতি, দূষণ সব বেশি, এবং আমরা পরিবারের সঙ্গে সময় দিতে পারি না। সারাদিন আমাদের কেটে যায়, আমরা ঠিকভাবে প্রকৃতির সঙ্গে থাকতে পারি না। কিন্তু কৃষিকাজ এবং আমাদের এই যে স্বদেশী, এগুলোকে যদি আমরা জীবনে ধারণ করি, অবশ্যই আমরা অর্থনৈতিক উন্নতি করব এবং আমাদের এই গ্রামীণ ভারতকেই ফিরিয়ে আনতে হবে। আপনারা দেখতে থাকুন ভিডিওগুলো, অনেক কিছু জানতে পারবেন স্বাস্থ্য বিষয়ে, এবং বিভিন্ন জেলা থেকে আগত কুটির শিল্প যারা কাজ করেন তাদেরও বিষয়ে জানতে পারবেন। ওম নমস্তে। মাছি আছে, একতারা আছে, পূর্ব বর্ধমান। টুকটাক হচ্ছে, বিক্রি হচ্ছে। আমরা দেখি বাংলার সবুজ মাঠ, নমস্তে, পাখি ও সাধারণ মানুষের জীবনযাত্রার এক মনোমুগ্ধকর চিত্র রবীন্দ্র মানসে ফুটে উঠেছে, যা বাঙালির হৃদয়ে গভীরভাবে প্রতীত হয়ে আছে। মানুষ স্বদেশী উৎপাদ, গভীর ভালোবাসা প্রকাশ, কি দিয়ে করেছেন? ভারত তথা বাঙালির স্বাধীনতার সংগ্রাম
ও চেতনার মূল মন্ত্র এগুলো আলু দিয়ে আছে, সাবু দিয়ে আছে, আম দিয়ে, আলুর বিভিন্ন রকমের আছে পাঁপড় এখানে, চিপস আছে। প্রকাশিত হয়েছে হ্যাঁ, তেলে তো ভাজতে হবে। আমার এখানে বড়ি আছে, বিউলির ডালের বড়ি, চাল কুমড়োর বড়ি। হ্যাঁ, নমস্তে, কোথা থেকে আসছেন? এগুলো কি শিল্প, এগুলো একটু বলুন তো, কোথাকার এগুলো? মানুষ জানেন না তো এগুলো। তো আমাদের উত্তর দিনাজপুর রায়গঞ্জ থেকে এসেছি, আমাদের সোনাচুরি হাট থেকে, কলকাতা নিউ টাউন থেকে। আমাদের সব টেরাকোটা পোড়ামাটির জিনিস, সব ফুলদানি, পঞ্চপ্রদীপ, এক প্রদীপ, সব পুতুল, বিভিন্ন রকমের আইটেমের মাল আছে। আপনারা নিজেরাই করেন? আমরা নিজেরা হাতে তৈরি, বাড়িতেই 12 মাস এটাই করি, আমাদের এটাই কাজ। কত বছর ধরে করছেন এটা, এই কাজগুলো? এটা আমরা করেছি, এটা তো আমরা অনেক দিন ধরে করেছি, প্রায় 30-35 বছর আগের থেকে করতেছি। নমস্তে, বলুন কোথা থেকে আসছেন এবং এগুলো আপনারা কতদিন করছেন? আমরা দীর্ঘদিন 4 বছর থেকে এই লাইনে আছি, সোনাঝুরি হাট থেকে। মুখে বলবো, জোরে বলবো? এগুলো কি আপনারা হ্যাঁ, এগুলো আমরা বানাই নিজে হাতে। আমরা এসেছি দক্ষিণ 24 পরগনা থেকে, হ্যাঁ, সুন্দরবন এখান থেকে। এগুলো আমাদের হাতের তৈরি, কাঠের হাতা, খুন্তি, চিরুনি, ট্রে, গয়নার বাক্স বা আরও পিঁড়ে, বেলুন, এগুলো আমরা হাতে তৈরি করি। ধন্যবাদ। মা তোর বদন কানি মলিন হলে ইনি নেই, আমি নয়ন নেই, ইনি নেই। ও, আপনাকে দেখাই যাচ্ছে না, কি করেছেন এগুলো? ও দাদা, এগুলো কি করছেন? এগুলো ফুলের, যে শুকনো ফুল, ডাই ফ্লাওয়ার যাট বলে সেটাই। এগুলো কি ফুল থেকে শুকনো করা না এমনি? না, এগুলো তাল পাতা দিয়ে, ভুট্টার কুচা আছে, কুলার আছে। আচ্ছা, খুব ভালো হয়েছে। কোথায় আপনার বাড়ি, কোথায়? জয়নগর, দক্ষিণ 24 পরগনা। সবই নিয়ে চলে যান। কিরকম দাম, কিরকম দাম আছে এগুলো? 30 টাকা পিস, 30 টাকা পিস, এগুলো 20 টাকা। এই একটা পিস 30 টাকা। আচ্ছা, ওম ওম নমস্তে, কোথাকার সংস্থা আপনাদের? আমাদের হচ্ছে বিনকার ফার্মাস প্রডিউসার কোম্পানি লিমিটেড। আমাদের এই লোকালেই 2 কিলোমিটারের মধ্যেই অবস্থিত আমাদের অফিস। আমরা এফপিসি, এটা আমাদের ফার্মাস প্রডিউসার কোম্পানি অর্গানাইজেশন। নাবার্ড আমাদের স্পন্সর করেছে। এগুলো কি গ্রামীণ উদ্যোগ, মানে সব গ্রামের চাষিদের। মহিলারা করে এগুলো? না, সব চাষিদেরই। মহিলা তো অবশ্যই যুক্ত আছে চাষি পরিবারের সাথেই। মিলেট মিলেট আছে, মিলেট মিলেটের আটা আছে, আপনার ফক্সটেল মিলেট আছে। মিলেটের আটার দাম কি রকম আপনার? আমরা ওই 100 টাকা কিলো বিক্রি করছি এখানে, কিন্তু বেশি নিলে আরও। ওইটা কিসের মিলেট আছে? জোয়ার বাজরার? এটা আছে বাজরা, বাজরা, জোয়ারও আছে। জোয়ারের সাথে একটা মিক্সডও আছে। মিক্সডের দাম আচ্ছা, ধরুন আটার জায়গায় কেন মানুষ জোয়ার বাজরা খাবে যদি বলেন? এতে প্রচুর মাইক্রোনিউট্রিয়েন্ট আছে, এছাড়া প্রচুর ফাইবার আছে। যারা সুগার, ডায়াবেটিসের পেশেন্ট, তাদের জন্য খুব আদর্শ খাবার এটা একটা। আচ্ছা, ধন্যবাদ। আর প্রোটিনও পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, প্রোটিন অনেক কিছু, প্রোটিন ছাড়াও আরও অনেক কিছু আছে। নিউট্রিয়েন্টস গুলো পাওয়া যায়, ফাইবার যেটা আছে, বলছি।
ফাইবার প্রচুর পরিমাণে আছে। গমটা ঠিক উপকার নয় নাকি? অবশ্যই গম তো আছে, এর সাথে যদি যেটা আমাদের মিক্সড আছে ওটাতে বা গমের আটাও মিক্সড করা আছে, ওটার দামটা একটু শুধু গমটা খাওয়াটা ঠিক মানে পুষ্টিকর নয় অতটা, যেটা আমি ডাক্তারি এতে যে বোঝা যাচ্ছে এখন। ঠিকই আগে মানুষ বলেছেন। জানতো না এতটা। ঠিক ঠিক ঠিক। আগে তো আজ থেকে 50 বছর আগে চাষ ছিল, মাঝে হ্যাঁ। গমে ওর জায়গাটাকে দখল করে নিয়েছিল, আবার নতুন করে এই 2023 সালে যে আন্তর্জাতিক মেরিট বর্ষ গেল, ওখান থেকে আমরা শুরু করেছি। আমরা 5 বছর থেকেই শুরু করেছি কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে, এবং আমাদের মোটামুটি চলছে। আমরা বিভিন্ন জায়গাতে স্টলে দিই। আকাশবাণী মুর্শিদাবাদে আমাদের অনেকটা মাল নেয় ওনাদের। আপনারা নিজেরাই চাষ করেন চাষিদের দিয়ে? একদম একদম, আমরা নিজেরা চাষ করি। তো শুদ্ধতার খেয়াল আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো কি অর্গানিক, একদম ন্যাচারাল? একদম অর্গানিক, কোনো কীটনাশক দেয়া নাই, রাসায়নিক সেরকম দেয়া নাই, নামমাত্র হয়তো। আর আপনারা জীবামৃত এগুলো দেন? ঘন জীবামৃত যেগুলো হয়, যে প্রাকৃতিক কৃষি। জীবামৃত, তারপরে আপনার ওই আর একটাকে কি বলা হয়, বীজামৃত, এগুলো আমরা ইউজ করি। এটা দেশি গোমাতার গোবর গোমূত্রকে কাজে লাগানো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিম পাতা, এছাড়া নিম পাতা, স্প্রের ওই জন্য? বেসন, ওই স্প্রে করাও হয়, বীজ শোধনের ক্ষেত্রেও ব্যবহার করা হয়, বিশেষ করে ডাল শস্যের ক্ষেত্রে ওগুলোকে। ভাইরাস আছে? ব্যাকটেরিয়াল হ্যাঁ, হ্যাঁ। এগুলো কাজ হয়। এই যে আমাদের স্যার আছেন, উনি আমাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রের স্যার, ঠিক আছে, ডক্টর অজয় দাস মহাশয়, ওনাদের তো প্রচেষ্টাতে আমরা আরও এগোতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আপনি কোন সংস্থা থেকে আছেন? আমি সমস্ত বলতে আমিও এই সব সঙ্গে যুক্ত আছি একটু, মানে আমি চাষিদের সঙ্গে যুক্ত আছি। এটা দেখছেন, এটা তো আমাদের পতঞ্জলির কি আপনি? না, এটা পতঞ্জলি নয়, আর্য সমাজে। আর্য সমাজে? এটা হচ্ছে আর্য সমাজের লোগো, আচ্ছা, জানেন? এটা আর্য সমাজে। এটা হচ্ছে ওম, আর এটা গায়ত্রী মন্ত্র। আপনার বাড়ি কোথায়? আমার হুগলি জেলা। এখানে কোথায় থাকেন? এখানে এসছি এই মেলা মেলার উপলক্ষে জন্যই এসছি। হ্যাঁ 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 হ্যাঁ। হুগলি থেকে আমাদের একটা ছেলে আমার আছে। এই পঞ্চগব্যের ওপর আমি কিছু প্রোডাক্ট এনেছি, আমিও আপনার কোন স্টলটা? ওইদিকে আছি। আচ্ছা আচ্ছা, আমি একটু তুলে মানুষকে প্রচার করি। আমার কার্ড আছে নাকি? কার্ড আছে, আমার নাম্বার আছে। আমি কার্ড নেই, আমি নাম্বার নিয়ে নিতে পারেন। একটু দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন, ওদিকে দেখা করছি। আর আমি একটু তুলে নিয়ে যাচ্ছি, কারণ আমি একটু প্রচার করি এগুলো, বুঝছেন? ঠিক আছে, নমস্তে নমস্তে। আপনার এর প্রোডাক্টটা কোথা থেকে করছেন, আর এগুলো কি কুটির শিল্পের ওপর মধ্যে এগুলো কিভাবে করছেন? এটা কুটির শিল্প মানে হস্তশিল্প। আমরা হস্তশিল্পী ডিআইসি আন্ডারে আমরা কাজ করি মুর্শিদাবাদ। আর হচ্ছে এটা নিজের হাতে কাঁচ গলিয়ে তৈরি করা জিনিস, নিজেরাই তৈরি করি, নিজেরাই এই প্রোডাক্ট বিক্রি করি। আর এসছি রামকৃষ্ণ মিশনে, আমাদের বাড়ি বহরমপুর থেকে এসছি। যে আমাদের ডিস্ট্রিক্টে হয় এরকম মেলা, তো এই মেলায় 3 দিনে আমরা অংশগ্রহণ করি। মুর্শিদাবাদে আমরা মুর্শিদাবাদের জিনিস নিজে হাতে তৈরি করি, চাষেরও এগুলো রাখেন নাকি? এগুলো রাখি। এগুলো সব অর্গানিক, হারবাল কেমিক্যাল ছাড়াই, কেমিক্যাল মুক্ত। ছাড়া অবশ্যই। হলুদ আছে, নিজের হাতে তৈরি, মেয়েদের তৈরি হলুদ আছে। এটা কি দেশি মুগ? দেশি মুগটা, মুসুরটা দেশি না? মুসুরটা দেশি? হ্যাঁ, ছোট 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 অনেক, বড় বড় হয় এমনি বড়গুলো। কৃষক সংগঠন থেকে এই পশু খাদ্যগুলো তৈরি করা হয়, পুরো কেমিক্যাল বর্জিত, এবং ব্যবহার করে সব পশু যারা পালন করেন ভালো রেজাল্ট পেয়েছে। শরীর স্বাস্থ্য ভালো থাকে পশুদের, এবং এখানে দুগ্ধজাত পশুদের দুগ্ধ ভালো হয় এবং খুব সুস্থ থাকে, রোগ হয় কম। মুর্শিদাবাদের আমরা মুর্শিদাবাদের নওদা সবুজায়ন এফপিসি। কেউ যদি যোগাযোগ করতে, কোন নাম্বার দেখিয়ে দেন, ব্যানারে দেওয়া আছে। ওই নাম্বারগুলো দেয়া আছে, দেখতে পাচ্ছেন এখানে। যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করবেন মুর্শিদাবাদের মধ্যে। ঠিক আছে, এগুলো তো হলুদ আছে। হলুদ কত করে দাম আছে হলুদগুলো? 500। কত দাম? 100। এগুলো মেশিনে ভাঙানো তো? মেশিনে? দোকানের গুলো আরো হলুদ হয়, রং দেওয়া থাকে বেশিরভাগ।
এটা একটু কালচে ভাব আছে। শুদ্ধতা বজায় রাখা উচিত সব জিনিসের, এটাই আমাদের মানে উদ্দেশ্য হওয়া উচিত। ভেজাল মুক্ত যতটা পারা যায় এটা করা উচিত। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আর এটা কি আছে? গুড়? খেজুর গুড়ের পাটালি। খেজুর গুড়। কত দাম আছে এটা? 250। কিন্তু একটাই ভুল করেছেন আপনারা, বলে দিই, এটা প্লাস্টিকের করেছেন। প্লাস্টিকের কোণের মধ্যে যাচ্ছে, যতদিন থাকবে ততদিনও টানবে, কিন্তু এইটাকে একটু অন্য কিছু করার চেষ্টা করুন, কোয়ালিটিটা ঠিক থাকবে। ঠিক আছে, একটু ভালো কন্টেনার দিলে অতটা হবে না, যেগুলো ওই ডাবর টাবর কোম্পানির একটু প্লাস্টিকের কোয়ালিটির উপর নির্ভর করে অনেক কিছু। ঠিক আছে, নমস্তে নমস্তে। ওম ওম নমস্তে। বলুন আপনাদের প্রোডাক্ট কি আছে? আমাদের এখানে যা দেখছেন সবই নারকেলের মালা থেকে তৈরি, সবই ইকো ফ্রেন্ডলি ন্যাচারাল জিনিস, এতে কোনো ক্ষতি নেই। সবই ইকো ফ্রেন্ডলি। এ থেকে বিভিন্ন রকমের নারকেল থেকে জিনিস তৈরি করা হয়েছে। যেমন একটা দেখাচ্ছি, এতে মোম দিয়ে বানানো হয়েছে, এতে প্রদীপ। বারে বারে এটা মোম শেষ হয়ে গেলে বারে বারে আপনি মোম দিয়ে এটা পাততে পারবেন এই জিনিসটার বেসটার উপরে। এগুলো করা হয়েছে, এগুলো পেন হোল্ডার হিসেবে, বা আপনি এতে চা পানও করতে পারবেন, করতে পারবে। এগুলো ফুলদানি আছে, এইগুলো ধূপদানি আছে, বিভিন্ন রকমের। এবার জুয়েলারি তো বিভিন্ন ধরনের আছে, এগুলো শোপিস হিসেবে সব বানানো হয়েছে। আমাদের অ্যাড্রেস, আমরা এসেছি হুগলি থেকে, হুগলি সিঙ্গুরের কাছাকাছি বুড়াই গ্রাম থেকে। বুড়াই গ্রাম থেকে আর নাম্বার 9046271930। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, কারো যদি প্রয়োজন হয় অবশ্যই। ধন্যবাদ। নমস্তে। নমস্কার, আমার নাম অসীম মণ্ডল। আমরা সুন্দরবন জেলা থেকে আসছি। আমাদের মূল মিশন হচ্ছে, আমরা গোসেবা বিভাগের সঙ্গে যুক্ত আছি। ভারতীয় গরু কী করে বাঁচানো যায়, ভারতীয় গরু না বাঁচলে আজ পৃথিবী সত্যি সংকটে পড়বে একদিন। ভারতীয় গরু একমাত্র সব কিছু আমাদেরকে রোগমুক্ত করে রাখতে পারে। আমাদের যে ভারতীয় গরু, এ হচ্ছে পৃথিবীর সবথেকে উন্নত জীব। উন্নত জীবের মধ্যে আমরা মানুষ, তারপরেই হচ্ছে গরুর স্থান। তো সেই গরু কী করে, ভারতীয় বংশোদ্ভূত গরু যে কী করে বাঁচে, সেই চেষ্টাই আমরা করেছি। তার বিষয়ে, তার জন্য গরুর যে গোবর, এবার গোমূত্র থেকে যে প্রোডাক্ট তৈরি হয় তাই নিয়েই আমরা কাজ করছি। আমাদের সামনে এখন দেখতে পাচ্ছেন যে গোবর দিয়ে তৈরি বিভিন্ন রকম জিনিসপত্র। সেই গোবর দিয়ে তৈরি জিনিসপত্র আমরা বিভিন্নভাবে ঘরে রাখতে পারি। তাতে আমরা বিশেষ করে গোবর যেমন মঙ্গলময়, তেমনি তার সঙ্গে সঙ্গে গোবরের একমাত্র ক্ষমতা হচ্ছে রেডিয়েশন মুক্ত রাখতে পারে। আমরা ঘরে প্রত্যেকের রেডিয়েশনের মধ্যে বিভিন্ন টিভি, কম্পিউটার, ইলেকট্রনিক্স জিনিসপত্র, সর্বোপরি মোবাইল ইউজ করছি। সেই মোবাইল, হ্যাঁ মোবাইল স্ট্যান্ড, তো সেই মোবাইলে যে রেডিয়েশন আছে, রেডিয়েশন থেকে আমরা মুক্ত থাকতে গেলে আমাদেরকে গোবর কোনো না কোনোভাবে আমাদেরকে হাতে রাখতে হবে। এই যে কার্ডটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যান্টি রেডিয়েশন কার্ড, চিপ, অ্যান্টি রেডিয়েশন চিপ। এইটা মোবাইলের পিছনে লাগিয়ে রাখলে মোবাইলের যে 5Gর যে রেডিয়েশন, হ্যাঁ সেই রেডিয়েশন থেকে আমরা নিজেকে মুক্ত রাখতে পারবো। এই গোবরেরই, দেশি গরুর গোবরেরই ক্ষমতা আছে এই রেডিয়েশন থেকে আপনাকে মুক্ত রাখতে পারবে।
সেই জন্য আমাদের চেষ্টা কি করে ভারতবর্ষের গোবংশ বেঁচে থাকে সেই চেষ্টাই আমরা করছি, এটাই আমাদের মিশন। নমস্কার। আপনাদের সংস্থার নাম বলে দিয়েছেন? ঠিক আছে, ধন্যবাদ। জয় গোমাতা। জয় গোমাতা বলতে হবে তো, আমি বলবো আর আপনারা চুপ করে আছেন? অত ভয় পেলে হবে? চেল্লে চেল্লে বলতে হবে, যেটা সত্যি সেটা সত্যি, সেটাকে নিয়ে কোনো চুপচাপ থাকলে হবে না। মায়ের মতনই কাজ করে গোমাতা, যদি জ্ঞান থাকতো আমাদের। ঘি আছে আপনার? নমস্কার, আমরা এসেছি বীরভূম থেকে। বীরভূমের আমাদের একটা এফপিও রয়েছে, আমাদের 523 জন চাষিকে নিয়ে আমাদের একটা এফপিও তৈরি করা হয়েছে 2019 সালে। আমাদের এফপিও নাম হচ্ছে স্বয়ম্বর পৌরসভা কোম্পানি লিমিটেড। আমাদের চাষিদের তারা যে সমস্ত জিনিসপত্র তৈরি করে তাদের বাড়িতে, সেই সব জিনিসগুলো নিয়ে মেলাতে আসা হয়েছে। তাছাড়া আর অন্যান্য জিনিস যেগুলো আমাদের সোসাইটি থেকে ট্রেনিং দেওয়া হয়, সেই ট্রেনিং থেকে যেগুলো তৈরি হয় সেসব জিনিসই আনা হয়েছে। রিসেন্টলি আমরা একটা বম্বে থেকে আমরা একটা বার্ক থেকে একটা ট্রেনিং নিয়ে এলাম আমরা, ওই সার তৈরি করার, যেটা ওয়েস্টের যে পাতাগুলো পড়ে রয়েছে সেই পাতা থেকে আমরা কীভাবে সার তৈরি করতে পারি, তা সেই কাজটা চলছে আমাদের, সব মিলে চলছে। এছাড়াও আমাদের একটা কিওস্ক আছে নারকেলের, সেই নারকেলের বিভিন্ন প্রোডাক্ট আমরা সেখানে বিক্রি করছি। এটা হচ্ছে নারকেল গুঁড়ো, এটা নারকেল গুঁড়ো আছে, নারকেল তেল আছে, ডাবের জল আছে, সার আছে, এখানে হলুদ আছে যেটা ওখানকারই, এখানে বড়ি আছে, গোবিন্দভোগ চাল আছে, এটা এবছরকারই, ঘি আছে, গুড় আছে। ধন্যবাদ। সমস্ত কিছু শুদ্ধতা বজায় আছে, সবই অর্গানিক এবং সবই পিওর, খাঁটি একদম, কোনো মিলাবট পাওয়া যাবে না। হ্যাঁ, একদম একদম। ধন্যবাদ।